আগের দিন তো তোমাদের বলেই দিলাম যে আমার বাড়িতে একটা স্পেশাল অনুষ্ঠান আছে। আর বাড়িতে স্পেশাল অনুষ্ঠান আর একটু সাজুগুজু করব না তাই তো আর হয় না। তো সেই মতো আমি সাজুগুজু করতে বসে গেছিলাম। আমার বাড়িতে গেছিলো বৌদি, আর ওরা আগের দিনই চলে গেছিলো। আর ওই আমাকে নেল এক্সটেনশন করিয়ে দিচ্ছিল। আমার রিয়েল নখের ওপরেই আমি সবসময় এক্সটেনশন করাই, কারণ আমার নখগুলো অনেক শক্ত। দেখো এইরকমই করেছিলাম সিম্পলের মধ্যে। আর তারপরে আমি মেহেন্দিও পরতে বসে গেছিলাম সন্ধেবেলায়। আমি না নিজে নিজেই করেছিলাম এই মেহেন্দিটা। কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও। আর একটু মেহেন্দি করতে গিয়ে আমার ঘাড়ের অবস্থা খারাপ হয়ে গেছিলো। তো যারা মেহেন্দি করায় তাদের কতটা কষ্ট হয়, মানে যারা করে তারাই বুঝতে পারে। তো দেখো আমার মেহেন্দিটা এরকম হয়েছিল। আমি অতটাও ভালো পারি না মেহেন্দি পরতে। আর আমাকে দেখেই বাচ্চাটাও বলছিল আমি মেহেন্দি পরবো। ও হচ্ছে আমার জায়ের মেয়ে, তাই ওকেও মেহেন্দি পরিয়ে দিচ্ছিলাম। আর মেহেন্দি পরতে পরতে আমাদের রাত 12টা 12:30 বেজে গেছিলো, মানে শুতে শুতে প্রায় 1টা। আর পরের দিন সকালবেলা উঠতে হবে, তো সকাল সকাল 5টার সময় উঠে গেছিলাম, স্নানও করে নিয়েছিলাম। আর আমার মেহেন্দির রঙটা বেশ ভালোই এসেছিল, কিন্তু দুদিন পরে না আরও সুন্দর এসেছিল দেখতে। তো তোমাদের বলেই দিই, আমাদের বাড়িতে ছিল আমার 7 মাসের স্বাদ। আর তার জন্য একটু সাজুগুজু করেছিলাম। তো কেমনভাবে রেডি হয়েছিলাম নেক্সট পার্টে অবশ্যই দেখাবো তোমাদের।